বন্ধুরা, আজকে যেই মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটি হচ্ছে রাজকুমার এবং জলপরীর কাহিনী। এই মুভিতে এমন কিছু কাহিনী নিয়ে আবদ্ধ রয়েছে যেটা কিনা তোমার ব্রেন নিয়ে খেলা করবে। এই মুভিটির মেন টপিকে যাওয়ার আগে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে পারি এবং ভিডিও শেষে কমেন্টে জানিয়ে যাবা এই মুভিটির কাহিনী কেমন হয়েছে। তাহলে আমরা ভিডিও শুরু করি। বহু বছর আগে একজন রাজপুত্র সমুদ্র যাত্রায় বের হয়। হঠাৎ করে সামুদ্রিক বিপর্যয়ের কারণে তার জীবন বাঁচানোর চেষ্টা করে। তখন একটা জলপরী এসে তাকে বাঁচিয়ে নেয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। আর গর্ভবতী অবস্থায় জলপরীকে রাজপুত্র রেখে তার একটি অলংকার দিয়ে রেখে যায়। তার কয়েক মাস পরেই জলপরী সুন্দর ফুটফুটে একটা রাজপুত্রের জন্ম দেয়। দেখতে দেখতে রাজপুত্র অনেক বড় হয়ে যায়। তারপর রাজপুত্রকে লালন পালন করার জন্য এক ঋষিকে দেওয়া হয়। ঋষি রাজপুত্রকে বীর মুক্তিযোদ্ধা তৈরি করে। রাজপুত্র লিও যখনই সমুদ্র থেকে গোসল করে সমুদ্রের কিনারে যায়, তখনই সে সমুদ্রের কিনারে কিছু একটা পায়ের ছাপ দেখতে পায়। রাজপুত্র লিও অদ্ভুত জিনিসের পায়ের ছাপ ধরে সে কিছুক্ষণ এগোলেই জঙ্গলের ভিতরে কিছু একটা দেখতে পায়। রাজপুত্র লিও জঙ্গলের ভিতরে অনেক আগাছা থাকার কারণে সে ভালো করে জিনিসটাকে দেখতে পারতেছিল, যার কারণে সে এগিয়ে গিয়ে একটু দেখার চেষ্টা করে। সে তখন বুঝতে পারে এখানে একটা অদ্ভুত ধরনের ঘোড়া আছে। তখন রাজপুত্র লিও বুঝতে পারে এটা একটা জাদুই ঘোড়াটি। দেখতে দেখতেই পানির ভিতরে মিলিয়ে যায়। রাজপুত্র লিও অবাক হয়ে দেখতে থাকে। আমরা অপরদিকে জানতে পারি যে লিওর বাবা এই দিকে সমুদ্র তীরে পড়ে আছে। সমুদ্রে অনেক ঝড় হওয়ার কারণে লিওর বাবার জাহাজটি ডুবে যায় এবং সে একটা কাঠের ভেলা ধরে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে আসে। কিন্তু এইখানে ছিল ডাকাত দস্যুদের ডেরা। এমন সময় রাজপুত্র লিওর বাবার জ্ঞান ফেরে এবং তাকে ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে যাওয়া হয়। এইদিকে জলপরী ঋষিকে বলতেছে যে এখন লিওকে তার বাবার পরিচয় জানাতে হবে। এইভাবে আর কতদিন তার বাবার পরিচয় লুকিয়ে রাখবে। এইটা বলার পর লিওর মা তখন সেখান থেকে চলে যায়। ঋষি মনে মনে ভাবে এইবার জানিয়ে দেব তার বাবার কথা। আকাশ সর্দার জেনে গিয়েছিল যে সে একজন রাজা, তাই তার ভাইয়ের কাছে দাবি করে পাঠায় তাকে যেন ছাড়িয়ে নিয়ে যায় অনেক স্বর্ণমোহর দিয়ে। এইটা শোনার পরে সে তাদের উপরে অ্যাটাক করতে যায়। এরপর আকাশ সর্দার তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে কারাগারে বন্দি করে দিতে বলে। রাজপুত্র লিও এখন ঋষির কাছে আসে এবং তাকে বলে যে আমি একটা সমুদ্রে অদ্ভুত প্রাণী দেখেছি। ঘোড়াটাকে আমি আমার বন্ধু বানাইতে চাই। হয়তো এটা একটা মায়াবী ঘোড়া। ঋষি রাজপুত্রকে বলে হয়তো সেটা জাদুই ঘোড়া, তার কাছে তীব্র শক্তি আছে এবং তাকে চাবুক এবং লাগাম দিয়ে আটকে রাখা যাবে না। ওকে শুধু ভালোবাসা দিয়েই বশ করা যায়। এমন কোনো প্রাণী নেই যাকে ভালোবাসা দিয়ে বশ করা যায় না। তুমি যদি তাকে ভালোবাসা দিয়ে বশ করতে পারো তাহলে নিশ্চয়ই সে তোমার বন্ধু হবে। লিয়ের চাচা এখানে অস্ত্র চালাইতেছিল, তখনই ডাকাত দলের সর্দারের একটা চিঠি চলে আসে। দুধকে বলে এটা কিসের চিঠি? তখন দুধ বলে এটা ডাকাত দলের সর্দারের চিঠি। তখন দুধ লিয়ে চাচাকে বলে এটা ডাকাত দলের সর্দার আপনাকে দিতে বলেছে। তখন লিয়ে চাচা সেটাকে হাতে নেয় এবং ভাবতে থাকে এটা কিসের চিঠি হতে পারে। এইদিকে রাজপুত্র লিও সেই মায়াবী ঘোড়াটাকে তার বন্ধু বানানোর জন্য সমুদ্রের গভীরে চলে যায়। সে চারিদিকে মায়াবী ঘোড়াটিকে খুঁজতে থাকে এবং তার রাজপুত্র লিও অবশেষে জাদুর লাঠি দিয়ে ঘোড়াটিকে বশ করেই ফেলে। তখন রাজপুত্র লিও সেই ঘোড়াটির উপরে উঠে বসে এবং ঘোড়াটিও দ্রুত গতিতে এগিয়ে যায়। রাজপুত্র লিও ঘোড়াটিকে নিয়ে ঋষিকে দেখায় এবং ঋষিও বলে আমি জানতাম তুমিই পারবে ঘোড়াটিকে ভালোবাসা দিয়ে বশ করতে। তারপর ঋষি রাজপুত্র লিওর বাবার পরিচয় দিয়ে দেয়। ঋষি লিয়ের বাবার পরিচয় দেওয়ার পর থেকেই লিয়ের মায়ের মন খারাপ হয়ে পড়ে। রাজপুত্র লিও তার বাবার কাছে যাইতে চাইতেছিল না। লিয়ের মা লিকে বলে তুমি আমার থেকে তোমার বাবার কাছে নিয়ে ভালো থাকবা। তখন রাজপুত্র লি তার মাকে বলে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো মা? তখন লিয়ের মা লিকে বলে আমার থেকে বেশি তোমার বাবাই তোমাকে যত্ন করতে পারবে, তুমি দ্রুত করে তোমার বাবার কাছে চলে যাও। এরপর রাজপুত্র লিয়ের মা তার বাবার দেওয়া সেই অলংকারটি এসে বের করে তার ছেলের হাতে দিয়ে দেয়। লিয়ের মা তার হাতে এই অলংকারটি দিয়ে বলে তুমি এই অলংকারটি তোমার বাবাকে দেখিও, তাহলে সে তোমাকে চিনতে পারবে। এরপর রাজপুত্র লিও যখনই তার বাবার খোঁজে বের হতে যাবে তখনই ঋষি বলে
তুমি উত্তর দিকে ভুলেও যেও না, সেইখানে রাক্ষসীরা বাস করে। লিয়ের মা লিকে বলে তুমি সাবধানে যেও, তোমার সামনে অনেক বিপদ আসতে পারে, তোমাকে সেটার সাথে লড়াই করতে হবে। রাজপুত্র লিও মন খারাপ করে সে রওনা দিয়ে দেয় তার বাবার খোঁজে। এরপর রাজপুত্র লিও তার বাবার খোঁজে বেরিয়ে পড়ে। রাজপুত্র লিও খানিকটা সামনে গেলেই সেখানে একটা রাজপ্রাসাদ দেখতে পায়। সেটা ছিল মায়াবী রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে শুধু রাক্ষসীরাই বাস করত। সেই রাজপ্রাসাদের সামনে এসে পড়ে এবং সে যখনই এই প্রাসাদের ভিতরে ঢুকতে যাবে তখনই অনেকগুলো মেয়ে এসে রাজপুত্র লিওকে স্বাগত জানায় এই রাজ্যে। কিন্তু রাজপুত্র লিও তো জানতো না এটা পুরোটাই মায়া দিয়ে তৈরি। এরপর রাজপ্রাসাদের দরজা এবং রাজপ্রাসাদের কালার পরিবর্তন হতে থাকে। তখনই রাজপুত্র লিও বুঝতে পারে যে ঋষি এই জায়গাটায় আসতেই মানা করেছিল। এরপর রাজপুত্র লিওকে যেই ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়েছিল সেই ফুলের মালাও গায়েব হয়ে যায়, যার কারণে রাজপুত্র লিও অনেকটাই ভয় পেয়ে যায়। যার কারণে রাজপুত্র লিও বের হওয়ার রাস্তা তালাশ করে। রাজপুত্র লিও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছিল, ততক্ষণে রাক্ষসীরা তাদের উপরে আক্রমণ করে দেয়। তখন রাজপুত্র লিও তাদের সাথে দ্রুত গতিতে ফাইট করতে থাকে, কিন্তু রাক্ষসের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে সে একা এদের সাথে পেরে উঠতেছিল না। তখনই রাজপুত্র লিকে সাহায্য করার জন্য সেই ঋষি এখানে আগমন হয়। ঋষি এইখানে আসার পরে সব রাক্ষসগুলাকে ধ্বংস করে দেয় এবং মাটির সাথে মিশিয়ে দেয়। এইটা দেখার পর রাজপুত্র লিও অনেক খুশি হয় এবং ঋষিকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কিভাবে আসলে। তখন ঋষি রাজপুত্র লিকে বলে আমি জানতাম তুমি এইখানেই আসবা, এই কারণে আমিও তোমার পিছে পিছে এসেছিলাম। তাই এসে দেখলাম তুমি রাক্ষসদের সাথে পেরে উঠতেছিল না, তাই তোমাকে রক্ষা করলাম। এরপর রাজপুত্র লিকে ঋষি বলে তোমার সামনে এইরকম বাধা অতিক্রম অনেকটাই আসতে পারে, যেটাকে দেখে তোমার ভয় পেলে চলবে না, তাদের সাথে উঠে লড়তে হবে এবং তোমাকে বিজয়ী হতে হবে। ঋষি রাজপুত্রকে বলে তুমি একটা কথা মনে রাখবা, তোমার হাতে যে লাঠিটি আছে এই জাদুর লাঠিতে তুমি কখনোই তোমার হাত ছাড়া করবা না। এইটা বলার পরে ওখান থেকে ঋষি চলে যায়। এরপর রাজপুত্র লিও চলে যায় তার বাবার খোঁজে। খুঁজতে খুঁজতে সে একটা গুহার সামনে এসে পৌঁছায়। এই গুহায় বাস করতে এক পাগল তান্ত্রিক, এইটা জানতো না রাজপুত্র লিও। এরপর মায়াবী ঘোড়াটি দেখে রাজপুত্র লিও গুহার ভিতরে প্রবেশ করে এবং এইটা দেখার জন্য যে গুহায় কেউ থাকে কিনা। এই দিকে তান্ত্রিক মায়াবী ঘোড়াটিকে দেখে লোভে পড়ে যায়। রাজপুত্র লিও গুহার ভিতরে ঢুকলেই দেখতে পারে এইখানে অনেক ফলমূল এবং অনেক খাবার রাখা, কিন্তু সে বুঝতেছিল না এই খাবারগুলো কে খাইতেছিল। তখনই রাজপুত্র লিও তার মায়াবী ঘোড়ার আওয়াজ শুনতে পায় এবং সে দৌড়ে তার ঘোড়ার কাছে চলে যায়। রাজপুত্র লিও দৌড়ে এসে দেখে এই বুড়ো লোকটি তার ঘোড়া নেওয়ার চেষ্টা করতেছে এবং সে বলে এই ঘোড়াটি আবার। সে বিশ্বাস করে না। সে তাকে মারতে গেলেই সে তখন তার জাদু লাঠিটি প্রয়োগ করে। এইবার আর তান্ত্রিক রাজপুত্র লিওকে আর কিছুই বলে না, কারণ সে তার জাদু লাঠিটি নেওয়ার পরিকল্পনা করতে থাকে এবং তাকে ভুলভাল বুঝিয়ে জাদু লাঠিটি নিয়ে নেয়। কিন্তু রাজপুত্র লিও এই কাহিনীগুলো কিছুই ধরতে পারতেছিল না। তান্ত্রিক এই সুযোগ নিয়ে রাজপুত্র লিওকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। কিন্তু রাজপুত্র লিও একটি পাহাড়ের টুকরো ধরে ঝুলে থাকে এবং বলে আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এরকমটা করতেছো। তখন তান্ত্রিক বলে এটা কোনো বাচ্চা পোলাপানের হাতে জাদু লাঠি মারায় না, এটা শুধু এখন থেকে অধিকার আমার, আমি এই রাজত্ব করবো এই লাঠির উপরে। তখনই তান্ত্রিক এটা বলার পরে তাকে একটা ঘাই দিয়ে তাকে নিচে ফেলে দেয়। রাজপুত্র লিও কি পারবে না তার বাবার সাথে মিলিত হতে? এটা জানতে হলে দ্বিতীয় পার্টের অপেক্ষা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে পারি।